এই ভিডিওতে আমরা HTML এর এতদিন পর্যন্ত যা শিখেছি, আগের ভিডিওগুলো থেকে যে জিনিসগুলো শিখেছি, সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে আমরা একটা HTML এর বেসিক প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবো। তো আমরা কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এর আগের সবগুলো ভিডিওতেই আমরা ক্রিয়েট করেছি। তো আমরা হচ্ছে এই প্রজেক্টটা করব গিয়ে, আমি হচ্ছে গিয়ে প্রজেক্টের একটা নাম দিই, ডেভেলপার পোর্টফোলিও। আপনারা এটা যে কোনো নামে দিতে পারেন। এটা যে ডেভেলপার পোর্টফোলিওই হতে হবে এমন কিছু না। তো আমি হচ্ছে গিয়ে সরাসরি ইয়াতে চলে যাচ্ছি। আচ্ছা, আমি খুব সম্ভবত ভুলবশত এটা যে ডিরেক্টরিটা ক্রিয়েট করেছিলাম সেটা ডিলিট করে দিয়েছি। তো আপনারা হচ্ছে গিয়ে এখানে কমান্ড লাইনের থ্রুতে হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে এখন ভিএস কোডে ওপেন করছি। তো আপনারা হচ্ছে গিয়ে ভিএস কোডে চলে আসার পরে আমরা জানি যে আমাদের শুরুতেই হচ্ছে গিয়ে একটা ইন্ডেক্স HTML বা ইন্ডেক্স ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে হোম পেজটার জন্য। তো আমি হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি index.html। তো এই ভিডিওতে হচ্ছে গিয়ে আমরা এই প্রজেক্টে আমরা এর আগে যে জিনিসগুলো শিখেছি সবগুলোই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে গিয়ে আমি হচ্ছে উইন্ডোটাকে একটু বড় করে নেই। হ্যাঁ, তো আমি হচ্ছে কি HTML এর যে মার্কআপ যেটা এটা নিয়ে ফেলি। তো আমি এখানে এই যে আমি টাইটেলের জায়গায় আমি এখানে আমার নাম দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের নাম দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে বডির মধ্যে আমরা হেড ট্যাগের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে এগুলো অলরেডি জানি। তো আমি হচ্ছে গিয়ে কিছু জিনিস আরও এক্সটার্নালি অ্যাড করে নিচ্ছি। যেমন হচ্ছে গিয়ে মেটা ট্যাগের মধ্যে থাকবে গিয়ে একটা নেম থাকবে, নেমের মধ্যে অথর থাকবে, তারপরে হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টের মধ্যে আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা থাকবে ডিসক্রিপশন। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ডেটা অ্যাড করতে পারেন। তারপরে আরেকটা থাকে, সেটা হচ্ছে গিয়ে কি থাকে আপনারা অলরেডি জানেন। আমি হচ্ছে গিয়ে সরাসরি ওটা লিখে ফেলছি, সেটা হচ্ছে কিওয়ার্ডস। তারপর হচ্ছে আপনারা যদি এই জিনিসগুলো মনে না থাকে আপনারা সরাসরি এখানে চলে যাবেন, এখানে গিয়ে এড এলিমেন্ট লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এই যে W3 যে ডকুমেন্টেশনটা আছে এখানে চলে আসলে আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কী কী থাকে। এটা যে সবসময় মনে থাকতে হবে এমন কিছু না, এগুলো আমাদেরও মনে থাকে না। আমরাও যখন যে জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েট করার দরকার পড়ে আমরা সেই জিনিসটা হচ্ছে গিয়ে এখান থেকে নিয়ে বসাই। আমরা সবসময় হচ্ছে ডকুমেন্টেশনই ফলো করি। আর এগুলো মানে আপনি যদি মনে রাখতে চান, কিছু জিনিস হয়তো বা মনে রাখতে হবে, আপনার কাজ করতে করতে অটোমেটিকলি মনে এটা গেঁথে যাবে, কিন্তু বেশিরভাগ জিনিস আপনার হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন দেখে দেখেই বসাতে হবে। তো আমি হচ্ছে গিয়ে এই যে মেটা ট্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকে ওগুলো বসালাম। আর একটা আরও কিছু ট্যাগ থাকে, ওগুলো আমাদের আপাতত খুব বেশি একটা নেসেসারি না, তাই হচ্ছে আমি ওগুলো বসাচ্ছিও না। তো এখানে হচ্ছে গিয়ে একটা স্টাইল ট্যাগ থাকে। আমরা যদিও হচ্ছে গিয়ে এখনও স্টাইলের ব্যাপারে খুব বেশি একটা জানি না, তাই আমি হচ্ছে শুধু হচ্ছে গিয়ে আমি স্টাইল ট্যাগটা এখানে করে রাখলাম। পরে হচ্ছে যদি এটা আমাদের ইউজ করার দরকার পড়ে আমরা ইউজ করব, না হয় হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে রিমুভ করে দিতে পারবো। তো হচ্ছে গিয়ে একটা HTML এর বডির মধ্যে কী কী জিনিস থাকে আমরা যদি রিকল করি, তাহলে হচ্ছে একটা হেডার থাকে। হেডারের মধ্যে হচ্ছে গিয়ে H1 থাকে, আমার টাইটেলটা থাকে। তো আমি হচ্ছে এখানে সাপোজ আমি এখানে যেহেতু আমার পোর্টফোলিও, আমি আমার নামে পোর্টফোলিও করছি, আপনারা আপনাদের নামে পোর্টফোলিও করছেন, এখানে আপনার নামটা দিয়ে দিবেন। তো সে দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে একটা নেভিগেশন থাকে, অন্যান্য যে আপনার একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, তো এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো নেভিগেশন লিঙ্ক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে নেভিগেশনের মধ্যে আমি এখানে মেনুটা একটা নিচ্ছি। মেনুটা একটা আমরা এর আগের ভিডিওগুলোতে হয়তো কিছু কিছু সময় ইউজ করেছি। নেভিগেশন আপনারা লিঙ্কিং নেভিগেশনের ভিডিওতেই দেখেছেন। মেনুটা লিস্ট আইটেমের মতনই, শুধুমাত্র এটা
এই ট্যাগটা সিমেন্টিক ট্যাগ, এটা হচ্ছে গিয়ে নেভিগেশন পারপাসে ইউজ করা হয়। এটার মধ্যেও লিস্ট আইটেম বা এলআই ট্যাগটা ইউজ করা হয়। আমি হচ্ছে এখানে হোম লিখে এই প্রত্যেকটার মধ্যে আমাদের একটা করে অ্যাঙ্কর ট্যাগ হবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এখানে এটা যেহেতু রুট ডিরেক্টরি, এখানে হোম লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের সাপোজ এখানে ব্লগস, আমাদের এই ডকুমেন্টগুলো ক্রিয়েট করা হয়নি এখনো, তো আমি হচ্ছে গিয়ে আপাতত সবগুলোকেই খালি রাখছি। পরে যখন আমরা হচ্ছে গিয়ে আপনারা যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনারা লিঙ্ক করে দেবেন। কীভাবে লিঙ্ক করতে হয় এটা আমরা কিন্তু অলরেডি জানি, আমরা এর আগের ভিডিওগুলোতে শিখেছি। তো এই হচ্ছে আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে হচ্ছে গিয়ে সাইটের যে টাইটেলটা, এই একটা H1 থাকবে, তাই আমরা হচ্ছে হেড ট্যাগের মধ্যে একটা H1 দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার নামটা দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে ন্যাবের মধ্যে ন্যাব ট্যাগের মধ্যে হচ্ছে গিয়ে আমি নেভিগেশন আইটেমগুলো যে অন্যান্য পেজগুলো আছে ওগুলোর আমি লিঙ্কগুলো হচ্ছে গিয়ে অন্যান্য পেজগুলোকে লিঙ্ক করে দিলাম এখান থেকে। এরপর আমাদের কি ট্যাগ আসে, আমরা এরপরে হচ্ছে মেইন ট্যাগ লিখবো। মেইন ট্যাগের মধ্যে আমাদের অনেক কিছুই থাকতে পারে। তো আমি হচ্ছে গিয়ে আমরা এখন হয়তো ছবি অ্যাড করা দেখিনি, আমরা এখানে একটা ছবি অ্যাড করার চেষ্টা করবো। তার আগে হচ্ছে আমি H2 দিয়ে আমি যদি এখানে কিছু লিখতে চাই যে অ্যাবাউট মি, এরপরে হচ্ছে অ্যাবাউট মি এর পরে গিয়ে আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমি একটা সেকশনের মধ্যে নিই। সেকশনের মধ্যে নেওয়ার পরে হচ্ছে কি আমি অ্যাবাউট মি এর পরে পি ট্যাগের মধ্যে হচ্ছে আমি লিখি যে আমি হচ্ছে কিছু র্যান্ডম ডাটা অ্যাড করে ফেললাম। আপনারা হচ্ছে গিয়ে আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে এটাকে লাইভ সার্ভারে সরাসরি ওপেন করি, তাহলে হচ্ছে আপনারাও দেখতে পারেন। ভিডিওটাকে শর্ট করার জন্য আমি কিছু জিনিস হচ্ছে গিয়ে হয়তোবা আপনাদের যে জিনিসগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি আমি হয়তোবা আপনাদের দেখাতে পারবো না, বা হচ্ছে গিয়ে তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, তাই আমি হচ্ছে সরাসরি কোডই করবো। তো আমি হচ্ছে এখানে ইমেজ লিখে সার্চ করি কোনো একটা ইমেজ অ্যাড করার জন্য। সাপোজ আমি যদি এই ইমেজটা অ্যাড করতে চাই, আমি হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করে ফেলি। কোথায় সেভ ইমেজ অ্যাজ, আমি এটা ক্লিক করলে আমি হচ্ছে এই যে HTML-এ যাব, আমাদের ডেভেলপার পোর্টফোলিওতে যাওয়ার পরে এই নামে হচ্ছে সেভটা করলাম আমি। তাহলে হচ্ছে এটা সেভ করার শেষে আমি যদি আমার ইয়েতে আসি তাহলে আমি দেখতে পাবো এখানে হচ্ছে আমার ছবিটা সেভ হয়েছে। আপনারা চাইলে হচ্ছে কি এখানে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন অ্যাসেটস নামে, ওইটার মধ্যে হচ্ছে আপনি রাখতে পারেন চাইলে। যে আমি সাপোজ অ্যাসেটসের মধ্যেই রাখলাম, আপনাদের অনেকগুলো ছবি থাকতে পারে, তখন হচ্ছে গিয়ে আপনি যদি একটা একটা করে রাখেন তাহলে আপনার জিনিসটা অর্গানাইজ থাকলো না, সেই জন্য হচ্ছে আপনি এইভাবেও অ্যারেঞ্জ করতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে ইমেজটা একটা নিই, এই যে সোর্সের মধ্যে অ্যাসেটের মধ্যে হচ্ছে আমি ছবিটা দিলাম। বা এখানে আপনি অল্টারনেটিভ হচ্ছে গিয়ে আপনি যে ছবিটা দেখাচ্ছেন এই ছবিটার হচ্ছে গিয়ে মানে ছবিতে কি দেখাচ্ছে বা ছবিটার সাবজেক্টটা আপনারা এখানে লিখবেন। যদি আপনার ছবি হয় তাহলে আপনার নাম লিখতে পারেন। যে সাপোজ আমি যদি আমার নাম লিখতে চাই তুষার ফটো, আমি এখানে যেহেতু একটা ছবি নিয়ে আসছি তো আমি সেটাই লিখব। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে যারা স্ক্রিন রিডার তাদের বুঝতে সুবিধা হয়। এই জিনিসটা হাইলি রিকমেন্ডেড, আপনারা সবাই মানে যখনই ইমেজটা ইউজ করবেন অল ট্যাগটা কোনো সময় খালি রাখবেন। আমি সরাসরি ব্রাউজারে যদি চলে যাই আমি দেখতে পাবো ব্রাউজারের মধ্যে এই যে আমার ছবিটা কিন্তু চলে আসছে। তো আমার এখানে হয়তো বা যে টার্মিনালটা একটু ডিস্টার্ব করছে, আমি এই যে আমি হচ্ছে আমার নাম আমি হচ্ছে শুরুতে দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিওটা দেয়া, টাইটেলটা দেয়া, এরপর হচ্ছে গিয়ে H1 ট্যাগের মধ্যে আমার নামটা দেয়া, এরপর 3টা পেজ আমরা যে ক্রিয়েট করেছিলাম সেগুলো আছে। অ্যাবাউট মিতে হচ্ছে গিয়ে এখানে কিছু ইনফরমেশন আছে। তো এই হচ্ছে গিয়ে অ্যাবাউট মি সেকশন। আমি হচ্ছে এখানে একটা আইডি দিয়ে দিব, আইডি হচ্ছে অ্যাবাউট মি।
তারপরে হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমি এই যে আমি যে হিট সেকশনটা আমরা বসিয়েছিলাম, তো এটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করি, আমি হচ্ছে এখানে কন্ট্যাক্ট থাকুক, এখানে অ্যাবাউট মি নামে একটা সেকশন অ্যাড করি। এখানে কিন্তু আমি এই যে স্ল্যাশ দিব না, আমি হচ্ছে গিয়ে এই আইডিটাকে দিব একটা হ্যাশট্যাগ দিয়ে, লেটস সে আমি হচ্ছে এভাবে দিব। তাহলে কি হবে, আমি হচ্ছে দেখাই আপনাদেরকে। এই যে আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো এই সেকশনটা কিন্তু সাথে সাথে আমার এই সেকশনটা হচ্ছে সাথে সাথে হচ্ছে চলে আসবে আমার মানে স্ক্রিনের একদম টপ পজিশনে। তো এইভাবে হচ্ছে কি আপনারা অনেক জায়গায় দেখেন যে আপনারা বিভিন্ন সেকশনও ক্লিক করলে হচ্ছে কি পেজটা অটোমেটিকলি স্ক্রোল করে ওই পজিশনটাতে চলে আসে। তো এই হচ্ছে অ্যাবাউট মি সেকশন। আমি হচ্ছে কি এখানে চাইলে আমি আরেকটা সেকশন অ্যাড করি, সেকশনের মধ্যে H2 দিই। তো আমি হচ্ছে এখানে একটা H2 ট্যাগ নিব, H2 ট্যাগ নিয়ে আমি মাই স্কিলসের মধ্যে হচ্ছে কি আমরা কি করব, আমরা মাই স্কিলসের মধ্যে একটা আনঅর্ডার লিস্ট নিতে পারি। আচ্ছা, আমরা মাই স্কিলসের মধ্যে একটা আনঅর্ডার লিস্ট নিই। আনঅর্ডার লিস্টের মধ্যে আমি হচ্ছে গিয়ে এখানে HTML, তারপর হচ্ছে গিয়ে আমি এখানে CSS, আমরা HTML এর যে ভার্সনটা শিখছি এটা হচ্ছে HTML5, সো আমি HTML5ই লিখি। আর আমরা CSS এর যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে CSS3, এটা হচ্ছে মানে একদম লেটেস্ট সংস্করণ। আমি হচ্ছে গিয়ে এখানে জাভাস্ক্রিপ্ট এই 3টা স্কিল লিখে দিলাম। এখানে আমি হচ্ছে একটা আইডি দিব, আইডি হচ্ছে স্কিলস নামে একটা আইডি দিলাম। আর এখানে আমি হচ্ছে একটা জিনিস সেট করে দিলাম, মাই স্কিলস। আর এখানে হচ্ছে আমি ওই জিনিসটাই দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে এই গেল মাই স্কিলস। তারপরে আমি আর একটা সেকশন সিমিলারলি অ্যাড করবো, আমি জাস্ট ওইটাকেই কপি পেস্ট করলাম, হবিস। তারপর হচ্ছে মাই, এখানে হচ্ছে গিয়ে যদিও এটা আসলে আমার ক্ষেত্রে মানে সত্য না, আমার বই পছন্দ না, তারপর হচ্ছে এখানে লিখছি গার্ডেনিং, তারপর হচ্ছে ফটোগ্রাফি। এগুলো কোনোটা রিলেভেন্ট না, আমি হচ্ছে এইটাকে এবার অর্ডার লিস্ট করব। আর হচ্ছে কি আমি এই আনঅর্ডার লিস্টটাকে আমি হচ্ছে কি একটা টাইপ দিয়ে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, আনঅর্ডার লিস্টে এখানে হচ্ছে আমাদের স্টাইল ইউজ করতে হবে। তো আমরা স্টাইল দেখিনি, তারপর আমি হচ্ছে জিনিসটাকে একটু সুন্দর করার জন্য আমি একটু টাইপ দিই হচ্ছে সার্কেল দিয়ে দিই। এখন থেকে জিনিসটা দেখতে কেমন দেখায়, এই যে আমার মাই স্কিল, মাই হবিস। তো আমি যদি এখান থেকে অ্যাবাউট মির পরে হচ্ছে গিয়ে যে মাই স্কিলে ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো এই যে আমার মাই স্কিলটা কিন্তু চলে আসছে। যদিও পেজের হাইটটা অল্প, যার জন্য হচ্ছে জিনিসটাকে অত বেশি দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, এই ইমেজের মধ্যে আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমি ইমেজটাকে পাশাপাশি দেখানোর জন্য আমি এইটাকে একটা ডিভের মধ্যে নিয়ে নেই। ডিভের মধ্যে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি এখানে একটা স্টাইল দিতে পারি। আমি একটা কাজ করি, আমরা তো উপরে হচ্ছে গিয়ে একটা জিনিস, একটা স্টাইলের সেকশন রেখেছি, তো আমি একটা কাজ করি, আইডিটা ধরে আমি হচ্ছে গিয়ে সেম জিনিসটা করব। তো আমরা এই যে আইডি ক্লাস এই জিনিসগুলো এখনও জানি না, জিনিসগুলো আমরা জানবো পরে। আমি আপাতত হচ্ছে গিয়ে জিনিসটা করে যাচ্ছি, আপনারাও এখন বুঝলে ভালো, না বুঝলে হচ্ছে গিয়ে আমরা সামনে জিনিসগুলো ক্লিয়ার হবো। দেখার সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে জিনিসটাকে এভাবেই ক্রিয়েট করে দিলাম। আর হচ্ছে আমি একটা কাজ করি, ইমেজটা একটা একটু ছোট করে দিই, ইমেজটা অনেক বেশি বড় দেখাচ্ছে। ইমেজের উইডথটা হচ্ছে কি আমি 400 পিক্সেল করে দিতে পারি। 400 পিক্সেল করে দিলে এটা হয়তো একটু ছোট হবে। না, এটা তো আসলে আরো বড়ই দেখাচ্ছে। এটা কি কাজ করি, এই যে 300 এটা তো IMG নেবে, ইমেজ না, ইমেজ ট্যাগ
এই যে এটা ছোট হয়ে গেছে, এখন ছোট দেখাচ্ছে। এখন যদি আমি 400 পিক্সেল করি তাহলে হয়তো একটু বড় দেখাবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো আমি হচ্ছে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেন হচ্ছে জিনিসটা পাশাপাশি একটা সুন্দর অ্যালাইনমেন্টে থাকে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে অ্যালাইন আইটেমস, এটাও আমি সেন্টার করে দেবো। তাহলে হচ্ছে এখন আপনাদের এই জিনিসগুলো হয়তো না বুঝলেও হবে, কিন্তু আমরা লেটার অন এই জিনিসগুলো সবই দেখব। আর আমি আরেকটা কাজ করি, আমি যে হেডার যেটা আছে, আমি হেডারটাকেও হচ্ছে একটা স্টাইল দিয়ে দিই। আমরা সেম জিনিসটাই দিয়ে দিব, তাহলে হচ্ছে দেখতে ভালো দেখাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে আমরা এটা হেডার হবে না, এটা আমরা ন্যাপ দিয়ে দিই, কারণ আমাদের তাহলে হচ্ছে গিয়ে এই যে লিস্টটা এটা চেঞ্জ হয়েছে, ফ্লেক্সে চলে আসবে। আচ্ছা আমরা তো মেনু ট্যাগের মধ্যে আমাদের দরকার, আমি হচ্ছে মেনু ট্যাগে দিয়ে দিই। এই যে এখন কিন্তু আমাদের যে লিস্ট আইটেমটা একটু আগের থেকে বেশ ভালো দেখাচ্ছে। আমি আরেকটা কাজও করতে পারি, আমি হচ্ছে গিয়ে যে ফুল স্ক্রিনের জন্য আমার অনেকটা জায়গা নষ্ট হচ্ছে, তো আমি যে বডির মধ্যে আমি একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দিই। ম্যাক্স উইথ হচ্ছে 80%। আর একটা জিনিস হচ্ছে গিয়ে মার্জিন হচ্ছে 0 হচ্ছে ওকে, তাহলে হয়তো বা এটা ভিউ পোর্টের মাঝামাঝি আসবে। এখন জিনিসটা আগের থেকে দেখতে একটু বেটার লাগতেছে। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, বডির পরে আমি হচ্ছে তার উপর যেহেতু হিডার আছে, হিডারটা বডির পরে, তাহলে আমি হিডারটা এখানে দিই। আচ্ছা আসলে আমি তো আমরা তো এরকম কিছু করতে চাচ্ছিলাম না। তো এখানে আসলে কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা এই যে আমাদের হেডার ট্যাগটা হচ্ছে মেইন ট্যাগের, মানে যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়েছে। আমরা হচ্ছে কি ট্যাগে ভুল করেছিলাম, যার জন্য হচ্ছে আমাদের ডিজাইনটা বারবার মানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে এই যে এখানে যে বুলেট পয়েন্টগুলো আছে, আমি হচ্ছে এইগুলোকেও ছোট করে দিচ্ছি। অথবা এই জিনিসটা হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হবে। আপনারা এটা খুব জটিল কিছু না, আপনারা এর আগে জিনিসটাকে অনেকবারই দেখেছেন। তো আমি হচ্ছে এখানে একটা স্টাইল দিই, বা আমাদের হচ্ছে মেনু ট্যাগটা তো উপরে আছে, মেনু ট্যাগের আমি একটা কাজ করি, মেনু ট্যাগের লিস্ট এটাকে নান করে দিই। নান করে দিলে কি হবে, আমার হচ্ছে যে বুলেট পয়েন্টগুলো থাকবে না। এখন হচ্ছে আমি একটা গ্যাপ দিয়ে দিব। গ্যাপ হচ্ছে গিয়ে সাপোজ আমি হচ্ছে 1 আর রান করে দিই। এখন জিনিসটা আগের থেকে মাছ বেটার দেখাচ্ছে। এটাকে আমি হচ্ছে অ্যালাইন জাস্টিফাই আইটেম না, জাস্টিফাই কন্টেন্ট হবে। আমি হচ্ছে স্টাইলটা ভুল দিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু সিএসএস শেখাটা এখন মেইন উদ্দেশ্য না, আমরা এই ভিডিওতে যে জিনিসটা শেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে HTML দিয়ে আমরা একটা সুন্দর ওয়েব পেজ ক্রিয়েট করা, আমাদের একটা বেসিক পোর্টফোলিও ক্রিয়েট করা। তো আমরা সেটা কিন্তু করতে পারছি। তো আমি হচ্ছে এই যে সাপোজ আমি স্কিলে গেলে এই পার্টটাতে চলে আসতেছে, আমি হচ্ছে একটা কাজ করি, কিছু এক্সট্রা কন্টেন্ট নিয়ে আসি কোনো একটা জায়গা থেকে। আমি কন্টেন্ট আছে, আমি এখানে তো সব ট্যাগ, আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি। কন্টেন্ট কোথায় পাওয়া যাবে, আমি এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, প্লেন টেক্সট। আমি একটা কাজ করি, আমি হচ্ছে লরেন টেক্সট অ্যাড করে ফেলি, বা র্যান্ডম টেক্সট যেটাকে আমরা বলি। লরেন
এখানে হচ্ছে আমি 200 অ্যাড করি। এই যে এখন অনেকগুলো অনেক বেশি লেখা হয়ে গেছে, এটাকে একটু ছোট করি। এই যে আমাদের হচ্ছে গিয়ে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট পরিমাণে লেখা আছে। আপনাদের এত লেখার দরকার নেই, আপনারা হচ্ছে কি অল্প করে লিখলেও হবে। এই যে মাই স্কিলে ক্লিক করলে এই সেকশনটাতে চলে আসছে। তারপর হচ্ছে গিয়ে এই যে হবিটা হচ্ছে গিয়ে এরকমভাবেই দেওয়া আছে। আমি এখানে হবিটা অ্যাড করিনি, আপনারা অ্যাড করে জিনিসটা একবার হলেও দেখবেন এক্সপেরিমেন্ট করে যে অ্যাকচুয়ালি হয় কি। এখানে দিলে জিনিসটা হয় কি, আমি সুন্দর লাগার জন্য আমি একটু লেখাটা কেটে দিই, তাহলে তো বেশি টেক্সট হয়ে গেছে এখানে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেইন ট্যাগটা এখানে শেষ। এরপর হচ্ছে গিয়ে আমি এখানে একটা ফুটার অ্যাড করবো। ফুটারের মধ্যে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পরে আমি এখানে একটা জিনিস লিখবো, কপি ইয়ার। আপনারা এই যে বিভিন্ন সাইটে দেখেন, মানে অবশ্যই দেখেন যে এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে কপিরাইট। তো এই কপিরাইট জিনিসটা হচ্ছে কি আমি হচ্ছে এখান থেকে ওদের থেকেই নিয়ে আসি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছি। হচ্ছে এখানে 2025 দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হচ্ছে জাস্ট এতটুকু দিলেই হবে। আমি এখন যদি আমাদের ডকুমেন্টে চলে আসি, এই যে সাইনটা হচ্ছে কি আমাদের এই ইয়েটা থেকে আসছে। এটা হচ্ছে গিয়ে তেমন কিছুই না, এটা হচ্ছে যে ইউনিকোড একটা ভ্যালু HTML এর জন্য। তো আমরা হচ্ছে ফুটারের মধ্যে এই ডাটাটা দেখানোর জন্যই হচ্ছে আমরা জিনিসটা বসালাম। তো আমরা হচ্ছে এর সাথে সাথে হচ্ছে কি যে আমরা এখানে আমাদের তাহলে কি আছে, আমাদের এখানে আছে হেড সেকশন আছে, তারপরে যে মেইন আছে। আমাদের ডকুমেন্টে অ্যারেঞ্জ করে না, আমাদের হচ্ছে গিয়ে সম্ভবত আমরা কি কোনো ট্যাগে ভুল করেছি বা ট্যাগের ওপেনিং ক্লোজিং ট্যাগে কি ভুল করেছি সেটা একটু আমি চেক করবো। সম্ভবত না, আমি এখানে ভুল দেখতে পাচ্ছি না। না, আমি আপাতত কোনো ভুল দেখতে পাচ্ছি না। তো যদি ভুল আপনাদের চোখে পড়ে আপনারা অবশ্যই জিনিসটা ইগনোর। এই যে আমি এখানে একটা ভুল করেছিলাম, এটা আমি এখনই আর কি খেয়াল করলাম। এই যে এখন কিন্তু এটা অটোমেটিকলি ফরম্যাট হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের প্রজেক্টেরই মানে বেসিক প্রজেক্টের ডাটা। আমি হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাসাইড দিয়ে এখানে একটা টেক্সট ব্লগস, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে একটা আনঅর্ডার লিস্ট দিয়ে, বা এখানে একটা অর্ডার লিস্ট দিতে পারি। অর্ডার লিস্ট দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তো আমি হচ্ছে এখানে দুইটা অ্যাসাইডের মধ্যে হচ্ছে গিয়ে দুইটা এলিমেন্ট দিয়ে দিলাম। এই ডাটাটা কি এখানে আপডেট হয়েছে, এই যে মাই লেটেস্ট ব্লগ। আপনারা দেখবেন যে এই যে যেমন W3 স্কুলের ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে একটা সাইট বারে অনেকগুলো ইনফরমেশন থাকে, এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট যেমন দেখতে পাচ্ছেন। তো এইরকম এই জিনিসগুলোর জন্য আসলে অ্যাসেট ট্যাগটাকে ইউজ করা হয়। তো এই অ্যাসেট ট্যাগটাকে আমরা হচ্ছে গিয়ে পাশাপাশি নেওয়ার জন্য আমি এই দুইটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি একটা ডিবের মধ্যে রাখলাম। আপনারা জানেন ডিব কোনো সিমেন্টিক ট্যাগ না, তাই হচ্ছে আমি ডিবের মধ্যে নিলাম। আমি স্টাইলের জন্য হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর এইভাবে স্টাইল লেখাকে বলে গিয়ে ইনলাইন স্টাইল লেখা। এইভাবে লেখাটা রেকমেন্ডেড না, আমি জাস্ট আপনাদেরকে কুইকলি জিনিসটা দেখানোর জন্য এইভাবে আমার করা। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন মাই লেটেস্ট ব্লগ। আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে এই যে এই সেকশনটাকে আমি একটা কালার দিয়ে দিতে পারি। একটা কাজ করি, এখন সরাসরি ট্যাগ ধরেই কালার করব। সাইড ব্যাকগ্রাউন্ড কালার, আমি হচ্ছে গিয়ে একটু হালকা একটা কালার দিই, তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন। এই যে এখানে এই লেখাটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, একটু দিই ক্যামেরা করা জিনিসটা ভালো দেখাবে। আর হচ্ছে এটা আমি একটা উইথ দিয়ে দিই।
মিনিমাম উইথ হচ্ছে গিয়ে 400 পিক্সেল। আচ্ছা 400 পিক্সেল আবার বেশি হয়ে যাচ্ছে, আমি একটা কাজ করি এখানে 250 পিক্সেল দিয়ে দিই, তাহলে জিনিসটা হয়তো একটু বেটার দেখাবে। এই যে আপনারা দেখেন বিভিন্ন সাইটে এখানে কিছু ডকুমেন্ট থাকে, এখানে হচ্ছে ইয়া থাকে, তো এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনারা আর একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, সাপোজ ব্লগ ডট এইচটিএমএল, তারপর আরও কিছু ডকুমেন্ট ক্রিয়েট করে এগুলো লিঙ্ক করবেন। তারপর হচ্ছে গিয়ে সাপোজ আমি যদি ব্লগের ক্ষেত্রেই বলি, আমি ব্লগেরটা খুব শর্টকাটে দেখাচ্ছি, যে মাই ব্লগস লেখার পরে এখানে হচ্ছে আমি শর্টকাটে দেখাচ্ছি, যদিও শুরুতে হচ্ছে হেডার ট্যাগ আসবে, হেডার ট্যাগের মধ্যে আপনার হচ্ছে ন্যাব থাকবে, ন্যাবের মধ্যে আপনার অনেক জিনিস থাকবে, তো আপনি মেইন ট্যাগের মধ্যে হচ্ছে কি আপনার সেকশন থাকতে পারে বা আর্টিকেল থাকতে পারে। ব্লগের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আর্টিকেলই ধরি, আমি হচ্ছে জিনিসটা কুইকলি দেখানোর জন্য আমি আপনাদের কিছু জিনিস হচ্ছে কুইকলি হচ্ছে গিয়ে আপনাদের দেখানোর জন্য এটা এভাবে করা। একটা আমি আইডি দিয়ে দিচ্ছি, আইডি হচ্ছে ব্লগ ওয়ান, তারপরে হচ্ছে আমি এই জিনিসটাকেই কপি করব, জাস্ট মার্ক করার পরে অল্টার শিফট ডাউন আরও ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আমি এটার নাম দিলাম ব্লগ 2, আর এখানে আমি এটার টাইটেলটা এখানে কি দিয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই, সিমেন্টিক ট্যাগস, আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই। বসানোর পরে হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, শর্টকাটে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে লিঙ্ক করে দিই, মাই স্কিল, কন্ট্যাক্ট, হোম। কন্ট্যাক্টের জায়গায় আমি হচ্ছে গিয়ে ব্লগস দিয়ে আমি হচ্ছে গিয়ে ডকুমেন্টটাকে এখানে কানেক্ট করে দিই। আর আমি একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে এখানে আমি অ্যাঙ্কর লিঙ্ক দিব, অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে আমি এখানে দিব গিয়ে এই যে ব্লগের পরে আমি যে একটা আইডি দিব, আইডি দিই ব্লগ 1 দিলাম। তো এখন হচ্ছে আমি যদি একটু দেখতে চাই যে অ্যাকচুয়ালি জিনিসটা এখন কি হলো আলটিমেটলি, এখানে ক্লিক করলে আচ্ছা এটা তো এই ডকুমেন্টটা আমাদের যদি পাইনি, কারণ হচ্ছে আমি এখানে আমাদের HTML-টা দিতে হবে, তারপর হচ্ছে এই যে আমাদের এখানে যদিও অল্প কয়েকটা ব্লগ, আমি হচ্ছে গিয়ে এইটাকে যদি আরও দেখাতে যাই তাহলে জিনিসটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। আমি কয়েকটা জিনিস হচ্ছে মাল্টিপল টাইম কপি করে নিলাম, এই যে ব্লগ 2, এই যে ব্লগ 3, ব্লগ 4, ব্লগ 5। তো আমি একটা কাজ করি, এখানে এটা হচ্ছে ব্লগ 4 দিয়ে দিই, তাহলে কি হবে, আমি হচ্ছে গিয়ে এখান থেকে যখন হচ্ছে গিয়ে আমি একটু পেছনের পেজটাতে আসি, এখান থেকে যখন ক্লিক করব আপনারা হচ্ছে গিয়ে সরাসরি ওই ইয়েটাতে চলে যাবেন। আমার হয়তো বা HTML ডকটা আপডেট হয়নি, যার জন্য হচ্ছে গিয়ে ব্লগ, আমি কি এখানে ভুল দিয়েছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা এখানে 1-এ আছে, যদি 4-এ দিই, 4-এ দিলে কি হচ্ছে, আচ্ছা আমার হয়তো বা মাল্টিপল আইডি সেম ডকুমেন্টের হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি না। আবার এখানে আজান দেওয়ার কারণে আমি আর কি ভিডিওটা পজ করেছিলাম। তো আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে লিঙ্ক করে দিয়েছি, আমি হচ্ছে মাঝখানে সময়টার মধ্যে হচ্ছে আমি এখানে যে আমাদের যে অ্যাসাইডের মধ্যে যে ডকুমেন্টটা, আমি হচ্ছে গিয়ে আইডিটা ঠিকঠাক করে বসানোর পরে আমাদের এখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাসাইড ট্যাগের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এরকম আসছে। আমি হচ্ছে যদি এই প্রথমটাতে দ্বিতীয়টাতে আমরা কোনো ডকুমেন্টের সাথে লিঙ্ক করিনি, আমি যদি এখানে ক্লিক করি ওয়েব ডেভেলপমেন্ট, আমি হচ্ছে এই যে 5 নাম্বারটা আমার লিঙ্ক করা আছে, তো 5 নাম্বারটা পর্যন্ত এটা অটোমেটিকলি স্ক্রোল হয়ে আসবে। এরপরে কোনো ডকুমেন্ট না থাকার কারণে এটা এই পর্যন্ত স্ক্রোল হয়েছে। সাপোজ আমি হচ্ছে যদি এই যে 3 সিলেক্ট করি, আমি হচ্ছে এখানে 5 দেওয়া, তো আমি হচ্ছে এখানে 3 সিলেক্ট করি, তাহলে আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি এটা কাজটা করে কি,
আমার কি এখানে হচ্ছে গিয়ে ফরম্যাটে রিলেটেড কোনো ইস্যু হচ্ছে? আমি একটু দেখি। হ্যাঁ, আমি হচ্ছে হেডার ট্যাগটা আমাদের আগের যে পেজটা থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি এখানে একটু রিলোড করে নিব জিনিসটাকে মেক শিওর করার জন্য যে আমি এখানে ক্লিক করলাম। আমরা কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছি যে আমরা কোন সেকশনে যাব। আমি ক্লিক করার পরে এই যে আমার ব্লক 3 যেটা আইডিটা ছিল ওই অনুযায়ী আমার ওই পর্যন্ত অটোমেটিকলি স্ক্রল হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে গিয়ে এডিশনালি যে অন্যান্য পেজগুলো আছে, কন্ট্যাক্ট পেজ, এই জিনিসগুলো আপনারা ক্রিয়েট করবেন, আপনারা ফর্ম ক্রিয়েট করবেন। তো ফর্মের যে ভিডিওটা ছিল ওখানে কিন্তু আমরা কীভাবে একটা কমপ্লিট ফর্ম ক্রিয়েট করতে হয় ওইটার একটা আইডিয়া দিয়েছি। আপনারা নিজেরা ক্রিয়েট করবেন। আর আমরা হচ্ছে নেক্সটে আমরা খুব অ্যাডভান্স HTML এর যে ফর্মের ভ্যালিডেশন এই জিনিসগুলো আরও অ্যাডভান্সে জানবো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।